গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে রাতে একথা জানান তিনি। অপরদিকে এ বিষয়কে সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সংবিধান সংশোধন হতে হবে গণভোট ও জুলাই সনদ অনুসারে, এমন বক্তব্য তুলে ধরে বুধবার এ বিষয়ে প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করেন জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের এমপিরা। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এর আগে সংসদে ডাক্তার শফিকুর রহমান বলেন, জন আকাঙ্ক্ষার গণভোটে ৭০% মানুষের রায় এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কারের কথা না বলে বিএনপি এখন সংবিধান সংশোধনের কথা বলছে, যার সঙ্গে একমত নয় বিরোধী দল। মুলতবির প্রস্তাবের সীমাবদ্ধতা নিয়ে পাল্টা যুক্তি দেন স্পিকার। বাংলাদেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র ৩টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় ৭০% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব। পরে সংবাদ সম্মেলন করে বিরোধী দলের নেতা বলেন, জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে রাজপথে জনগণকে নিয়ে গণভোট বাস্তবায়নে আন্দোলনে যাবেন তারা। আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব। এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মুলতবি প্রস্তাবের নোটিশের উপর আলোচনা চেয়েছে, সেটা নিষ্পত্তি হয়েছে। তারপরও বিরোধী দলের ওয়াকআউট তাদের সাংবিধানিক অধিকার। এটা কোনো সিদ্ধান্ত প্রস্তাব নয়, এটা কোনো বিল উত্থাপন নয়, এটা কোনো আইন উত্থাপিত হয়নি, এর উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। আগামী 5 এপ্রিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে আলোচনার জন্য নির্ধারিত হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।